ফ্রক তৈরি করা খুবই সহজ, সেটা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে কিভাবে কাপড় ভাঁজ করতে হবে, তো অল্প কাপড়ে কিভাবে আপনারা বেশি কুচি দেবেন, ঝুলের মাপ কিভাবে নেবেন, তালপাট কিভাবে কাটবেন, বোট নেক যখন হয় তখন পুটের মাপ, আর্মহোলের মাপ কিভাবে নেবেন, এই নিয়মগুলো বা সঠিক সূত্রটা যদি আপনারা জেনে নেন, তো আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য করতে পারবেন। বাচ্চা থেকে বড় মেয়েদের জন্য কিন্তু অনায়াসে করতে পারবেন, আর সেটা কিন্তু খুব অল্প কাপড়েই করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার কতটা লং হয়েছে, এটা কিন্তু একটা বড় মেয়েদের আছে। আর এখানে কতটা কুচি হয়েছে আর ঘেরটা কতটা হয়েছে। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেব যে কিভাবে আপনারা কাপড়ের মেজারমেন্টটা নেবেন, তাহলে আপনারাও কিন্তু অল্প কাপড়ে অনেকটা কুঁচি দিতে পারবেন, আর আপনাদের কিন্তু কাপড় বেশি নষ্টও হবে না। তো সবার প্রথমে কিন্তু আমি ফ্রকের ওপরের পার্টটা কাটিং করব, তারপরে গিয়ে কিন্তু নিচের পার্টটা কাটিং করব। তো দেখুন এখানে কিন্তু কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজটা আমি কিভাবে করলাম, আপনাদের ছাতির মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পরে তার সাথে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি এক্সট্রা যোগ করে নেবেন। তো এখানে আমি টোটাল 11 ইঞ্চির মতন চওড়াটা নিয়েছি। আর এখানে লম্বাটা নিতে হবে আপনাদের শেষতোর মাপ যা আছে তার সাথে 1 ইঞ্চি যোগ করে নেবেন, নিয়ে কিন্তু এখানে লম্বার মাপটা নিতে হবে। তো এখানে কাপড়টা আমার 4 ভাঁজ করা হয়ে গেছে। এবার এখানে আমি ঝুলের মাপটা সবার প্রথমে নেব। তো ঝুল নেব শেষতোর মাপ ধরেই। শেষতো ছিল 13.5, তার সাথে 1 ইঞ্চি যোগ করে আমি 14.5-তে দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে পুটের মাপটা নিয়ে নেব। এখানে আমার পুট আছে 13.5 ইঞ্চি। আর যেহেতু এটা আমার বোট নেকের ওপর থেকে হচ্ছে, পেছনেও ছোট মানে গোল গলা, সামনেও গোল গলা, সেই জন্য এখানে পুট যা আছে তাকে হাফ করে নিয়েছি। নিয়ে তার থেকে আমি 2 সুত কমিয়ে নিয়েছি। 2 সুত কমিয়ে নিলে কিন্তু ফিটিংসটা আরও সুন্দর হয়। তো এখানে টোটাল আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে মোহরার মাপটা নিতে হবে। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ টিপসটা হলো, আপনারা যখনই বোট নেক কিছু কাটিং করবেন আপনাদের অবশ্যই করে কিন্তু শোল্ডার ডাউন করতেই হবে। সেটা ব্লাউজ হোক, কামিজ হোক, ফ্রক হোক, গাউন হোক, যাই কিছু করেন না কেন আপনারা কিন্তু অবশ্যই এইভাবে শোল্ডার ডাউন করবেন। তো এখানে আমি 1 ইঞ্চি শোল্ডার ডাউন করেছি। তারপর এখানে মোহরার জন্য আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এবার দেখুন এখান থেকে একটা স্ট্রেট লাইন আমি টেনে নেব। এখানে কিন্তু এবার আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো অনেকেরই সমস্যা হয়, ফ্রকটা তৈরি করার পরে একটু টাইট হয়ে যায়, পরতে পারে না। তো কেন টাইট হয়, সঠিক সূত্রটা হলো আপনাদের ছাতি যা আছে তার সাথে আপনারা 3 ইঞ্চি যোগ করবেন। তো এখানে আমার ছাতি আছে 35, তার সাথে 3 ইঞ্চি যোগ করলে হবে 38। এবার তাকে আমি 4 দিয়ে ভাগ করে নেবো, নিলে এখানে আমার 9.5 ইঞ্চি হবে। তারপর আরও আমি 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি, এটা পরবর্তীকালে খোলার জন্য প্রয়োজন হতে পারে, এটা ভিতরে থেকে যাবে। এবার এই কোণা থেকে দেখুন 1 ইঞ্চি ওপরে একটা দাগ তুলেছি। আর টোটাল যে মোহরার জন্য আমি 6.5 ইঞ্চি নিয়েছিলাম তার মিডিলটা বার করে নিয়েছি, মানে 3 ইঞ্চি 2 সুত সে দাগ দিয়ে নিয়েছি। এবার আর্মহোলের যেমন শেপ দেয় শেপ দিয়ে নিয়েছি, এটা কিন্তু আমাদের পিছন আর্মহোলের শেপ। এবার সামন আর্মহোলের শেপ দেবো। অবশ্যই এটাকে তালপাটও অনেকে বলে থাকে। তো বোট নেক কিছু হলে কিন্তু এভাবে তালপাট আপনারা কাটিং করবেন। তো মিডিলটা যে বার করেছিলাম, মিডিল থেকে যে শোল্ডার ডাউনটা করেছিলাম সেটা দেখুন প্রথমে কোনাকুনি মিলিয়ে দিয়েছি। তারপরে দেখুন এখানে রাউন্ড শেপ করে দিয়েছি, এটাকে কিন্তু তালপাট বলে। এটা কিন্তু এভাবে কিন্তু করতে হবে। তারপরে আপনারা সামন মোহরার যে শেপটা দিলাম বা তালপাট যেটা কাটিং করলাম সেটা মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরার সাথে ঠিকঠাক ম্যাচ হচ্ছে কি না। তো আমার ঠিকঠাক আছে। এবার আমি কোমরে চলে আসবো। আমার কোমরে আছে 30, তার সাথে 2 ইঞ্চি যোগ করব। আপনারা চাইলে 3 ইঞ্চিও যোগ করতে পারেন। তো আমি বেশি লুজ রাখবো না, হালকা লুজ রাখবো, সেই জন্য 2 ইঞ্চি যোগ করেছি। তো এখানে তারপর 1/4 করে নিয়েছি, নিতে কিন্তু এখানে আমার 8 ইঞ্চি হয়েছে। তারপর ছাতিতেও যেরকম এক্সট্রা লাইন রেখেছিলাম, মানে এক্সট্রা মার্জিন, কোমরেও এক্সট্রা মার্জিন রেখে দেবো। দিলে এখানে আমার পুরো ড্রয়িংটা হয়ে গেল। এবার এখানে গলার কাছে চলে আসবো। গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এবার 1 ইঞ্চি যে শোল্ডার ডাউন করেছিলাম তার সাথে কোনাকুনি মিলিয়ে দিয়েছি। এবার গলার লম্বা নেব। গলার লম্বা এখানে আমি 5 ইঞ্চি রাখছি। সামন গলা, পিছন গলা রাখছি 3 ইঞ্চি। এবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারা যখনই বোট নেক কিছু করবেন ওপরের গলার চওড়া যা নিচ্ছেন নিচের গলার চওড়া তার থেকে 1/2 ইঞ্চি কম নেবেন। তাহলে দেখবেন আপনাদের ফিনিশিংটা ভালো হবে, গলাটাও সুন্দরভাবে কিন্তু মানে বসবে। ওপরের চওড়া বেশি হলে নিচের চওড়া যদি বেশি নিয়ে নেন, একই নিয়ে নেন, তাহলে অনেকটা খেলিয়ে যায়, মানে অনেকটা ওপেন হয়ে যায়। তো আমি ওপরে 3 নিয়েছি, নিচে কিন্তু 2.5
ইঞ্চি নিয়ে নেব। নিয়ে যেভাবে রাউন্ড শেপ দেয় নর্মাল রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আপনারা যদি চৌকো করেন বা ভি করেন সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন। এবার এখানে যেমনটা ড্রয়িং করেছি তেমনটা কাটিং করে নেব। আর কাটিং করার সময় কিন্তু পেছন মোড়া শেপ ধরেই কাটিং করতে হবে, যেহেতু এটা আমাদের 4 ভাঁজ আছে, দুটো পার্ট একসাথে বেরোবে। এবার এখানে দেখুন শোল্ডার ডাউনটা যেটা করেছিলাম সেটা কাটিং করে নেব। নিয়ে এখানে পেছন গলা যেটা আছে, তো পেছন গলার শেপ ধরে কিন্তু কাটিংটা করে নেব। নিয়ে এখানে এবার ভিতর থেকে একটা পার্ট বার করে নেব, যেহেতু একটা 4 ভাঁজে আছে। ভিতর থেকে একটা পার্ট বার করে নিয়েছি, পিছন পার্টটা বার করে নিয়েছি। এবার সামন পার্টের গলাটা প্রথমে কাটিং করে নেব, তারপরে কিন্তু তাল পার্ট বা আর্মহোলের যে শেপটা আছে সেই শেপ ধরে কিন্তু কাটিং করে নেব। তো এইভাবে করলে কিন্তু সুবিধা হয়। তো দেখুন এখানে কাটিং করা হয়ে গেছে। এবার আমি নিচের অংশে চলে যাব, মানে নিচে যে কুচি অংশটা আছে বা ঘেরের অংশটা আছে সেটা তৈরি করে নেব। তো এখানে কিন্তু অনেক কুচি দেওয়ার একটা সঠিক সূত্র হলো আপনাদের কোমরের মাপ যা আছে তার কিন্তু ডবল কাপড় নিতে হবে। তো এখানে একটু ভালো করে দেখুন, আমি কিন্তু কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। আপনারাও যে টোটাল কাপড়টা থাকবে তাকে 4 ভাঁজ করে নেবেন। নিয়ে এখানে দেখুন কোমরটা আমি মেপে নিচ্ছি। এখানে কোমর মেপে কিন্তু আমার টোটাল মানে এক্সট্রা মার্জিন ধরেই কিন্তু 9.5 ইঞ্চি এসেছে। তো 9.5 ইঞ্চির ডবল কিন্তু কাপড় নিতে হবে। নিলে কিন্তু এখানে আমার 18 ইঞ্চি 19 ইঞ্চির মতন হয়। তো এখানে দেখুন আমার 19 বা 19.5-এর মতন কিন্তু চলে আসছে। তো আমি টোটাল যে কাপড়টা আছে সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব। তো এটা হয়ে গেল চওড়ার মাপ বা কুচির মাপ। এবার ঝুলের মাপটা কিভাবে নেবেন? আপনাদের টোটাল ঝুল যা থাকবে তার থেকে শেষটা মাইনাস করবেন, যেহেতু আমরা ওপরের পার্টটা আগে কাটিং করে নিয়েছি। এবার বিয়োগ করে আপনাদের যে মাপটা হবে তার সাথে আপনারা 1.5 ইঞ্চি যোগ করবেন। তো আমার টোটাল ঝুল ছিল 40, তার থেকে 13.5 শেষত ছিল। বিয়োগ করতে কিন্তু এখানে আমার 26 ইঞ্চি হয়েছে। তার সাথে এখানে আমি আরও 1.5 ইঞ্চি যোগ করব। 1.5 ইঞ্চি যোগ করলে কিন্তু এখানে আমার 28 ইঞ্চি হবে। হাফ ইঞ্চি ওপরে সেলাই যাবে, মানে আমরা যখন শেষতর মানে ওপরের ফ্রকের ওপরের অংশটার সাথে কুঁচির অংশটা জয়েন করব, আর নিচে কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে। তার জন্য আমি 1 ইঞ্চি রেখেছি, এইভাবে কিন্তু 1.5 ইঞ্চি বেশি রেখেছি। রেখে কিন্তু এখানে কাটিংটা করে নেব। এবার চলে আসবো হাতার কাছে। হাতাও কিন্তু 4 ভাঁজে কাটিং করতে হবে। সবার প্রথমে দেখুন নিচের দাগটাকে সমান করে নেব। নিয়ে এখানে প্রথমে হাতার ঝুলটা আমি নিয়ে নেব। এখানে আমার হাতার ঝুল আছে 10, তার সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করছি। 1.5 ইঞ্চিটা কেন নিচ্ছি? নিচে আমি 1 ইঞ্চি মুড়বো, আর বডি পার্টের সাথে যখন হাতাটা জয়েন করব আমার হাফ ইঞ্চি সেলাই যাবে। এবার দেখুন এখানে আমি 11.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো কিছুটা দূর থেকেও কিন্তু 11.5-তে দাগ দিয়ে নিচ্ছি। তো এই নিয়মে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবেন। এবার দেখুন ওপরের দাগটাকেও একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। এবার এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে ডাউন করব। 3 ইঞ্চি নিচে ডাউন করার পরে এখানে একটা মাপ আছে, সেই মাপটা কিভাবে নিতে হয়, তো আপনারা যে ওপরে যে বডি পার্টটা কাটিং করেছেন সেই বডি পার্টটা নিয়ে নেবেন। নিয়ে তাল পাটে বা আর্মহোলের কাছে যে আপনারা শেপটা দিয়েছেন সেখানে ফিতেটাকে রাখবেন, রেখে মেপে নেবেন যে আপনাদের কতটা আসছে। তো এখানে আমার 7.5 ইঞ্চির মতন আসছে, তো 7.5-এ দাগ দিয়ে নিয়েছি। এরপর এখানে বডি পার্টে আমি 1.5 ইঞ্চি বেশি রেখেছিলাম, এখানেও 1.5 ইঞ্চি বেশি রেখে দেবো। তো এখানে আমার কাপড় কম আছে, আমি পরে জুড়ে নেব। এবার মুহুরির কাছে চলে আসবো। মুহুরি যা ছিল তার হাফ, তারপরেও 1.5 ইঞ্চি বেশি দিয়ে এবার ওপরের দাগের সাথে নিচের দাগটাকে মিলিয়ে দেব। এবার এখানে হাতার শেপটা দেব। তো এখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দিয়েছি, দিয়ে যেমন নর্মাল হাতার শেপ দেয় সেরকম কিন্তু শেপটা দিয়ে নিয়েছি। নিলে কিন্তু এখানে আমার পুরো হাতাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার সব ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, যেমনটা ড্রয়িং করেছিলাম তেমনটাই কিন্তু এখানে সেলাই করে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এর সেলাই ভিডিও দেখতে চান তো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, বা আপনারা যদি কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চান তো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, সেখানে আমি রেগুলার পোস্ট করি আমি কি কাজ করছি বা কাস্টমারের রিভিউ। তো অবশ্যই কিন্তু জয়ী ঘোষ নামে কিন্তু সার্চ করবেন, আমার কিন্তু ফেসবুকে পেজ রয়েছে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।